আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট থেকে আমি তোমাদের 6 মার্কসের জন্য বলেছিলাম সেন্টার আইডিয়াটা খুব ভালো করে পড়তে। কারণ সেন্টার আইডিয়ার মধ্যেই যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা আছে সেখান থেকেই কিন্তু শর্ট টাইপের কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করা যায়। সেখানকার যে কি ইভেন্ট গুলো হলো, বা গ্রিন হাউসের ফলে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি কি হচ্ছে, কি কি হবে ফিউচারে, সেই সব বিষয় নিয়েই কিন্তু শর্ট কোশ্চেন গুলো আসবে। তো দেখো, ফার্স্ট আমি যেটা রেখেছি, হোয়াট উইল হ্যাপেন টু দ্য গ্রেইন বেলস। গ্রেইন বেলস এর কি হবে, অর্থাৎ শস্য বলাইগুলো কি হবে। শস্য বলাই যেগুলো ছিল সেগুলো কি হবে, আস্তে আস্তে তোমার কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। যে প্লেন ল্যান্ড সেটা কি পোলের দিকে যাবে, তাই না, মেরু প্রদেশের দিকে চলে যাবে। তারপর দেখো, হাউ গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল বি চেঞ্জ। কিভাবে গ্রিনল্যান্ড আর আন্টার্কটিকা চেঞ্জ হয়ে যাবে। কি হবে, এখন যে সমস্ত তোমার পাওয়ারফুল কান্ট্রি গুলো আছে, আমেরিকা, রাশিয়া, চায়না, এগুলো গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হবে, আস্তে আস্তে তারা কিন্তু বসে যাবে এবং এই গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বরফ গলতে শুরু করবে এবং তারা কি হয়ে যাবে, মোর পাওয়ারফুল হয়ে যাবে এদের থেকে, তাই না। তো সেটা লিখতে হবে, অ্যানালাইজ দ্য পারপোজ অফ মেনশনিং প্র্যাকটিক্যাল নাট ট্রিজ। প্র্যাকটিক্যাল নাট ট্রিজ বলতে কি বোঝানো হয়েছে। দেখো, আমরা রাস্তার ধারে সৌন্দর্য বাড়ানোর জন্য, তাই না, বিউটিফুল করার জন্য কি করি, বিভিন্ন এল ট্রি বা ওক ট্রি ওই সমস্ত কান্ট্রিতে লাগাই। তো কি হবে, যখন আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্টের ফলে আমাদের যে জীবিকা আস্তে আস্তে খারাপ হতে থাকবে, বিভিন্ন গাছপালা সবকিছু নষ্ট হয়ে যাবে, তখন সেই সৌন্দর্য বৃদ্ধি না করে কি করব, আমরা প্র্যাকটিক্যাল লাইফ ফিরে আসবো। তখন আমাদের কিভাবে খাদ্য রসদ যোগাবো, সেই জন্য কিন্তু নাট ট্রি লাগাবো, তাই না। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের একটা সিম্বল। উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লন, এক্সপ্লেইন দ্য পিকচার ব্রিফলি। মানে ভেজিটেবলস কেন হবে, লন বলতে কি, একটা স্মল স্পেস বা ল্যান্ড ইন ফ্রন্ট অফ হাউস। আমাদের বাড়ির সামনে কিছু একটা টুকরো একটা জায়গা, সেখানে আমরা কি করি, আমাদের বাড়িটাকে সুন্দর করে ডেকোরাইজ করার জন্য কি করি, সেখানে স্মল হচ্ছে বিভিন্ন ফ্রুট ট্রিজ বা তোমার হচ্ছে ফ্লাওয়ার ট্রিজ, এগুলো লাগাই। কিন্তু কি হবে, যখন আমাদের খাদ্য সংকট চলে আসবে, তখন সার্ভাইভ করার জন্য আমরা কি করব, ওইসব না লাগিয়ে কি করব, ভেজিটেবলস লাগাবো, তাই না। হোয়াই ইজ দ্য টেম্পল অফ রোম মেনশন ইন দ্য পোয়েট্রি। কেন এখানে রোমের টেম্পলের কথা বলা হয়েছে, কারণ আমরা হিস্ট্রিতে দেখেছি, মানে হিস্ট্রিক্যাল যদি ব্যাকগ্রাউন্ড দেখি, যে রোম সাম্রাজ্য কিন্তু একটা সময় কি ছিল, অনেক ডেভেলপ ছিল। সেই টেম্পল সমস্ত কিছু, যে সাম্রাজ্য সমস্ত কিছু কিন্তু একটা সময় ডিক্লাইন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু আমাদের সভ্যতাও কি হবে, এই যে যে এত ডেভেলপড হচ্ছে, সেটা কি হয়ে যাবে, আস্তে আস্তে গ্রিন হাউস এফেক্টের ফলে, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয়ে যাবে, আস্তে আস্তে আমাদের সমাজও রোমান টেম্পলের মতনই একই সেম পরিণতি হবে। হোয়াট ডু ইউ মিন বাই ফোরাম ইন দ্য পোয়েট্রি গ্রিন হাউস এফেক্ট। ফোরাম বলতে কি, ফোরাম হচ্ছে কোনো একটা মার্কেট প্লেস বা পাবলিক স্কোয়ার ইন রোম, তাই তো। রোমের একটা কোনো পপুলার, যেখানে সব লোকজন অ্যারিস্টোক্রেসি বিভিন্ন পপুলারিটি ছিল, সেখানে লোকজন, শহরের লোকজন এসে জড়ো হতো। কিন্তু সেই ফোরামটা কি হয়েছিল, রোম সাম্রাজ্য ধ্বংসের সাথে সাথে সেই জায়গাটা একটা সময় ডেজার্টেড ল্যান্ডে পরিণত হয় এবং সেখানে কারা চড়ে বেড়াচ্ছিল, শিপ। আমরা দেখছিলাম সেই পপুলার যে সিটি ছিল সেটা ট্রান্সফর্ম ইন্টু এ ডিজার্টেড প্লেস, অ্যান্ড সেখানে কারা ছিল, শুধু শিপ ঘুরে বেড়াচ্ছিল। হোয়াট ইজ কোরিয়ান আর্মাডাস। কোরিয়ান আর্মাডাস কি, এটা একটা কোনো নেভি বা আর্মি, যেটা হচ্ছে কি খুব পাওয়ারফুল, তাই তো। সেই পাওয়ারফুল আর্মিদের কথা এখানে তুলে ধরা হয়েছে এবং সেটা লিখতে হবে 2 মার্কসের মতো করে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ওয়ার্ড লেটস দেম হ্যাভ দেয়ার লাইফ লিটল টাইম ইন দ্য সান। মানে আমাদের কেন বলা হচ্ছে যে তাদেরকে সূর্যের দিকে কিছুটা সময়ের জন্য রাখো, মানে তাদেরকে সূর্যের দিকে যেন তাপ দেওয়া হচ্ছে বা শক্তি আরো পাওয়ারফুল করার জন্য এই যে কোরিয়ান আর্মাডাসকে। হোয়াট ডু ইউ মিন বাই নেটিভ বেসল্যান্ড। নেটিভ বেসল্যান্ড বলতে কি বলা হচ্ছে, নেটিভ মানে আমরা জানি যে সমস্ত, মানে তোমার অ্যানশিয়েন্ট যে সমস্ত কমিউনিটিস আছে তাদের কথা। এরা কিন্তু কেমন হয়, তারা হচ্ছে একটু ভগবান টাইপের হয়, তাদের কিন্তু কোনো ওয়ারি থাকে না, কোনো চিন্তাধারা থাকে না অ্যাবাউট ফিউচার নিয়ে। তো তারা কি করে, বিচ ল্যান্ডে অর্থাৎ সমুদ্রের ধারে তারা কি করে, মিউজিক এই সমস্ত করে এনজয়মেন্ট করে এবং তাদের কোনো ফিউচার, কোনো টেনশন নেই, কোনো চিন্তাধারা নেই অ্যাবাউট দ্য ফিউচার, হোয়াট উইল বি হ্যাপেন আফটার দ্য চেঞ্জ অফ গ্রিন হাউস আর গ্লোবাল ওয়ার্মিং, তাই না। এই সমস্ত গ্লোবাল ওয়ার্মিং হলে কি হচ্ছে বা কি হবে, এই যে যে সমস্ত চেঞ্জ হবে গ্রিন হাউসের ফলে বা তোমার আইস মেল্টিং এর ফলে, যে কি হবে, কি হতে চলেছে, এগুলো তাদের নিয়ে কোনো চিন্তাধারা নেই। হাউ উইল দ্য গ্রিন হাউস এফেক্ট
দ্য পাবলিক। গ্রিন হাউস কিভাবে পাবলিককে এফেক্ট করবে, অর্থাৎ কি কি হবে, কি ইভেন্ট গুলো হবে, তাই না? সেই যে ইভেন্ট গুলোর কথা আমি সেন্ট্রাল আইডিয়াতেও বলেছি যে সি লেভেল ল্যান্ডটা আস্তে আস্তে ডিজার্টেড হয়ে যাবে, আইস মেল্টিং হবে, তারপর তোমার হচ্ছে পাবলিক যে সমস্ত বিল্ডিং আছে, লাইব্রেরি আছে, সিটি মল আছে, সেখানে মেনটেন্স করার জন্য কোনো লেবার থাকবে না, আমাদেরকে ফ্রি লেবার দিতে হবে। আন্টার্কটিকা বা গ্রিনল্যান্ড একটা সময় পাওয়ারফুল কান্ট্রিতে পরিণত হবে। এই যে যে ইভেন্ট গুলো, এগুলোকে তুলে ধরতে হবে। তো ওকে, এই সমস্ত কোশ্চেন গুলোই 10টা কোশ্চেন যদি খুব ভালো করে দেখো, আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়েই যাবে। এবং গ্রিন হাউস এফেক্টের 6 মার্কসের জন্য সেন্ট্রাল আইডিয়াটা খুব ভালো করে পড়ে রেখো।